অলরাইট, এবার কিন্তু তোমার চ্যানেলে নিমেষের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার বাড়তে চলেছে। জাস্ট চোখের পাতাটাকে একবার বন্ধ করবে, খুলবে, দেখবে যে তোমার ওয়াইটি স্টুডিওর ভেতরে বুম 1000 সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে গেছে। এটা কি কখনো সম্ভব হবে? না বন্ধুরা, এটা কখনোই সম্ভব হবে না। এক মুহূর্তের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কখনো আসবে না। কিন্তু বন্ধুরা, যদি তুমি একটা সেটিং ইউটিউবের ওপরে এনাবেল করেছো, তাহলে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। যেই সাবস্ক্রাইবারের জন্য তোমরা এত কান্নাকাটি করছো, সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না, 1 বছর 1.5 বছর ধরে ইউটিউবে কাজ করছো, সেই সাবস্ক্রাইবার কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে পূরণ হয়ে যাবে একটা সেটিং ইনেবল করে দিলে। তো কিভাবে করবে সেই সেটিংটা ইনেবল, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমি তোমাদেরকে দেখাই যে আমার এখানে রেগুলার কত করে সাবস্ক্রাইবার আসে। 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে আমার এখানে কতটা সময় লাগে। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি। দেখো, 300টা করে প্রায় এখানে সাবস্ক্রাইবার আসছে। তো আমার 3 মাস সময় লাগবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে। কিন্তু তোমাদের 1 বছর 1.5 বছর করে লাগছে, তবুও কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। তো দেখো, এখানে আমি আমার সাবস্ক্রাইবার সেকশনে ক্লিক করে নিয়েছি, এখানে ক্লিক করছি। পার ডে আমার দেখো এখানে সাবস্ক্রাইবারের গ্রাফটা দেখো। কখন এখানে 6টা আসে, আবার কখনো 30টা আসে, আবার দেখো কখন এখানে 29 আছে, কখনো আবার এখানে 8টা 9টাও আসে। তো এইরকম কিন্তু গ্রাফ আপ ডাউন সবসময় হতে থাকবে, তাই কোনো টেনশন করার দরকার নেই, সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। ঠিক আছে, চলো এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাও, তোমাদেরকে কয়েকটা জিনিস এখানে বুঝতে হবে যে সাবস্ক্রাইবার জিনিসটা কেন আমাদের চ্যানেলে দরকার। কারণ ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবারের জন্য আমাদেরকে কোনো ধরনের টাকা দেয় না। ইউটিউব আমাদেরকে টাকা দেয় অ্যাডের জন্য, ভিউজের জন্য টাকা দেয় না। ভিউজ আসে বলেই না অ্যাড চলে, বেশি ভিউজ হলে বেশি অ্যাড আসবে, তাই কিন্তু আমাদেরকে টাকাটা পেমেন্ট করবে বেশি। তাই আমাদেরকে বেশি ভিউজ নিয়ে আসতে হলে একটা অডিয়েন্স বেস তৈরি করতে হবে। একটা পুরনো চ্যানেল, একটা নতুন চ্যানেল। একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 100 200, ভিউজ আসে 30টা 40টা। একটা পুরনো চ্যানেল, সেখানে রয়েছে 5000 2000 সাবস্ক্রাইবার, সেখানে ভিউজ আসে 800 900 1000, এইরকম ভিউজ আসে। তো সেই চ্যানেলে আর্নিং হবে না। যেখানে 30 40টা ভিউজ আছে, সেই চ্যানেলে কি আর্নিং হবে? সেখানে কখনোই আর্নিং হবে না। তাই কিন্তু সাবস্ক্রাইবার বেস বাড়াতে হবে। সাবস্ক্রাইবার বেস বাড়ালে তোমার চ্যানেলটা গ্রো করবে। সাবস্ক্রাইবার বাড়ানোর অনেক পদ্ধতি রয়েছে। কেউ টাকা দিয়েও সাবস্ক্রাইবার কিনছে, অনেকেই আছে টাকা দিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ করছে। কিন্তু টাকা দিয়ে সাবস্ক্রাইবার পূরণ করে কোনো লাভ হবে না। কারণ টাকা দিয়ে যখনই সাবস্ক্রাইবারটা পূরণ করাবে, তোমার ভিডিওর উপরে ভিউজ ডাউনের প্রবলেম চলবে। কারণ এই 1000 সাবস্ক্রাইবার পুরো মরা সাবস্ক্রাইবার। তোমার দরকার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, 1000 অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। যারা 1000 সাবস্ক্রাইবার, তাদের মধ্যে 1000 তো মানুষ ভিডিওতে ক্লিক করবে না। ভিডিও ছাড়লে 10 জন ক্লিক করলো, 5 জন ক্লিক করলো 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে 5 জন, এটাই হয়। 1000-এর মধ্যেই 5 জন ক্লিক করে, তারপরে তোমার ভিডিওতে ভিউজ আসে, কিছু জনের কাছে রেকমেন্ড হয়। ঠিক আছে, এইভাবেই কিন্তু ইউটিউব কাজ করে। তো এবার বন্ধুরা, তোমাদেরকে সেই সেটিংটা দেখিয়ে দিই। দেখো, এর জন্য তোমরা কি করবে, ইউটিউব ওপেন করে নেবে। ইউটিউব ওপেন করার পর দেখো এইরকম ইন্টারফেস থাকবে। এই যে ভিডিওটা আমি বানাচ্ছি বন্ধুরা, এর উপরে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি, কারণ এই মুহূর্তে ইউটিউবে এই জিনিসটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। সবাই একটা সেটিং দেখাচ্ছে, এই সেটিংটা এনেবেল করে দিলে নাকি চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আসে। তো এই সেটিংটা তুমি ইনেবেল করবে কি করবে না, সেই জিনিসটা আজকের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। দেখো, প্লাস চিহ্ন যে রয়েছে, এখানে ক্লিক দাও। প্লাস চিহ্নয় ক্লিক দেওয়ার পর তোমরা এখানে 3টে 4টে ধরনের জিনিস দেখতে পাবে। তো এখানে লোডিং নিচ্ছে। দেখো, প্লাস চিহ্ন আমি ক্লিক করে দিয়েছি। দেখো, এখানে কয়েকটা জিনিস রয়েছে, ভিডিও, শর্ট, লাইভ পোস্ট। তো আমি এখানে লাইভ স্ট্রিমিংয়ে ক্লিক করব। তারপরে দেখো পেন্সিলে অপশান, এখানে ক্লিক দেবো। তো এই যে তোমরা পেন্সিলে ক্লিক দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। চ্যানেল হ্যান্ডেল থাকবে, টাইটেল থাকবে, আনলিস্ট থাকবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, অডিয়েন্স, তারপরে এখানে ভিজিবিলিটি রয়েছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, ডেসক্রিপশান রয়েছে, লোকেশন রয়েছে। তারপর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে টাইমার, তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিং। তো এতগুলো জিনিস রয়েছে। ঠিক আছে, তো দেখো তোমরা কি করবে, টাইটেল একটা অবশ্যই লিখবে। টাইটেল না লিখলে কি অডিয়েন্স বুঝতেই পারবে না যে তুমি কিসে লাইভ করছো। যেমন আমি লাইভে এলে এখানে লিখে দেই, চলে এসো বন্ধুরা, চ্যানেল চেক ইন করছি লাইভ, এইরকমভাবে লিখে দেই। তোমরা যেটার উপরে লাইভ করবে সেটা লিখে দেবে, একদম সিম্পল জিনিস। লাইভ স্ট্রিমিং আমি টাইটেল লিখে আমি দেখাচ্ছি না। ভিজিবিলিটি ক্লিক করবে, তোমরা দেখবে এখানে অনেকেরই পাবলিশ করা থাকে। লাইভ যদি পাবলিশ করার সাথে সাথে পাবলিশ হয়ে যায়। লাইভকে সবসময় আনলিস্ট করবে, ভিডিও আনলিস্ট করবে। প্রত্যেকটা জিনিস যখন রেডি হয়ে যাবে, ট্যাগ রেডি হয়ে গেল, টাইটেল রেডি হয়ে গেল, ডেসক্রিপশান রেডি হয়ে গেল। এখানে ট্যাগ লাগে না, এখানে ডেসক্রিপশান লাগে আর টাইটেল লাগে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস রেডি হওয়ার পর এখানে পাবলিশে ক্লিক করবে, তারপরে লাইভটা প্লে করবে। ঠিক আছে, এরপর রয়েছে লোকেশন, দেওয়ার দরকার নেই। যদি তুমি এখানে গেমিং করো, তাহলে এই গেমিং মোড অন করবে। গেমিং মোড অন করলে কী হবে, কিছুটা জায়গায় এক কোণের দিকে তোমার ফেসটা দেখা যাবে, আর পুরো স্ক্রিনে গেম দেখা যাবে বা যেটা তুমি চালাচ্ছ।
ঠিক আছে, এই সেটিংটা ইনেবল করলে চালালে বুঝতে পারবে। এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিং, তারপর রয়েছে টাইমার। দেখো এই বাটনে ক্লিক করলে তুমি এখানে টাইমারও সেট করতে পারো, যে তুমি কখন লাইভ আসতে চাও, কোন ডেটে লাইভ আসতে চাও। দেখো আমি 5 তারিখ সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করবো, এখানে টাইমার দেখে দেবে যে কটায় আসতে চাও। 6টায় আসতে চাই, ওকেতে ক্লিক করার পর এখানে সেকেন্ডও সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে তোমার যদি চ্যানেলে মনিটাইজ অন রয়েছে তাহলে মনিটাইজ অন করবে, নইলে ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে ব্যাক করে জাস্ট নেক্সটের অপশানে ক্লিক দেবে। নেক্সটের অপশানে ক্লিক দেওয়ার পর দেখো এখানে চুজ করবে নো ইট ইজ নট মেড ফর কিড, আবার নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডানের অপশান চলে আসবে, তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখো এখানে ডানের অপশান চলে এসেছে, ডানের অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দেবো, ঠিক আছে। এইখান থেকে ব্যাক করে দিলে আমাদের একটা সেটিংয়ের প্রসেস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আবার ঘুরিয়ে ইউটিউবটাকে ওপেন করো সেকেন্ড প্রসেস কমপ্লিট করার জন্য। তো দেখো ইউটিউব ওপেন করছি, ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবে, ভিডিওর ভেতরে কিন্তু অনেক জিনিস শেখার রয়েছে। দেখো এইরকম ইন্টারফেস চলে এলো। এবার কি করবে, এই যে ইউরো অপশান এখানে ক্লিক দেবে, তারপরে ভিজিট চ্যানেল এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চলে আসবে লাইভ স্ট্রিমিংয়ে। লাইভে আসার পর দেখো এখানে আপকামিং রয়েছে, এখানে ক্লিক দেবে। তারপর এই দেখো কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে ক্লিক দেবে। দেখো এখানে একটা সেটিংয়ের লোগো দেখাচ্ছে, এই সেটিংয়ের লোগোতে ক্লিক দেবে। এবার দেখো এখানে রয়েছে কমিউনিটি মোড, এখানে ক্লিক করবে। এইখানে দেখো এখানে ক্লিক করার পর দেখো ফার্স্টে যে অপশানটা এটা কিন্তু অন আছে, লাইভ চ্যাট। তারপরে যে অপশানটা এটাই ক্লিক করো, তোমার দেখবে এটা এইরকম চুজ করা রয়েছে, ঠিক আছে। তো তোমাকে একটা সাবস্ক্রাইবার চুজ করতে হবে। সাবস্ক্রাইবার চুজ করলে কি হবে এই জিনিসটা ভালো করে বোঝো। যদি এই সেটিংটা ইনেবল করে দিয়েছো তাহলে কি হবে, তাহলে কোনো ভিউয়ার্স যদি তোমার লাইভটাকে প্লে করে সে না সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলে ঢুকতে পারবে না, তাকে সাবস্ক্রাইব করতেই হবে, তারপরে তোমার লাইভটা দেখতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা করলে লাভ কী হবে আর ক্ষতি কী হবে, দেখো এই জিনিসটা করলে লাভ তো কিচ্ছু হবে না, প্লাস ক্ষতি হয়ে যাবে ঘুরে। যদি তুমি এই সেটিংটা অন করে দিয়েছো তাহলে কি হবে, সে তোমার চ্যানেলে ঢুকবে, তোমার লাইভটাকে দেখবে, সাবস্ক্রাইব করলো কোনো একজন অডিয়েন্স, ঠিক আছে, তার লাইভটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কী হবে, সে ঘুরিয়ে এসে আনসাবস্ক্রাইব করে দেবে, সেক্ষেত্রে তোমার চ্যানেলের ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, এটা তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা এটা তখনই ফায়দা হবে যখন তোমার বড় চ্যানেল, তোমার চ্যানেলে 50-60 হাজার সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে তোমার ফায়দা হবে, কারণ 50,000 সাবস্ক্রাইবার আছে, যে ঢুকছে সে জানে যে তোমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, আগে থেকে হয়তো কোনো সময় দেখেছে, ঠিক আছে, তো চ্যানেল অনেকজন দেখছে লাইভটাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, সে কিন্তু সাবস্ক্রাইব করবে আর দেখবে, ঠিক আছে। কিন্তু যদি তোমার ছোট চ্যানেল হয় তাহলে সে কিন্তু আউফাউ ভেবে স্কিপ করে বেরিয়ে চলে যাবে, আর তোমার যে লাইভটা চলছে সে লাইভটার উপরে ভিউজও আসবে না। তাই এই সেটিংটা ইনেবল করার আগে একবার ভেবে নেবে। তো এই সেটিংটা তুমি একবার ইনেবল করে অবশ্যই ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই, যদি তোমার ভাগ্য ভালো থাকে সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কিন্তু একদম সাবস্ক্রাইবার আসবে না, স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তো চাইলে এই সেটিংটা অবশ্যই ইনেবল করতে পারো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা